হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার আরও একটা নতুন ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। এখানে সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি মাম তো পুরো প্রিপারেশন নিয়ে বসে পড়েছে, মাছ কাটছে। এখানে এখানে এত বড় বড় পমফ্লেট মাছ এসছে আর সাথে এসছে ইলিশ মাছ। তো আমিও ঘুম থেকে উঠে আর কিছু না করে সোজা বসে যাই মাছ বাছা দেখতে। এইভাবে মাছ বাছা অনেক দিন দেখিনি, কারণ মা তো ওখানে মাছ বেছেই বাজার থেকে নিয়ে আসে, তো সেইভাবে আর মাছ কাটা দেখা হয় না। আর আমি বলছিলাম একবার লেজাটাকে দেখাও যে কত বড় লেজা হয়েছে। এই মাছ বাছা দেখতে গেলে না দিদানের কথা বড্ড মনে পড়ে। আমার দিদার না মাছ ধরতে বা মাছ বাছতে খুব পছন্দ করতো। সারাদিন যদি কেউ মাছ দিয়ে বসিয়ে রাখতো তো সারাদিনই ওইভাবেই পরিষ্কার করে কাটতে থাকতো। আর আমার দিদার হাতে পিসগুলো তো আর নাই বা বললাম, এতটাই নিখুঁত হতো, ছবি আঁকার মতো। আশা করি ওই রকম পিস আমি কারোর করছে হতে দেখি না। কি বিশাল বিশাল কাতলা মাছ পুকুরে ধরা হতো, নিজেই দেখতাম কেটে নিত। কি করে ওই রোগা পাতলা শরীর নিয়ে অত বড় মাছটাকে ধরে কাটতো কে জানে। কিন্তু একটা দিকও কখনোই এদিক ওদিক হতো না, খুব পারফেক্ট ছিল। যে কোনো কাজ এত পারফেক্টলি করতো। আমার দিদা শুধু মাছ বাছাই না, ভাত বাড়া থেকে আরম্ভ করে ঘর গুছোনো সবই খুবই সুন্দর ছিল। এক একটা জামা কাপড় এত সুন্দর করে গুছিয়ে রাখতো যে কোনো খুঁটি দেখা যেত না। আমার সাথে তো প্রায়ই ঝগড়া হয়ে যেত যে এতক্ষণ ধরে কী করছো। একটা চাদর গুছাতে গেলে প্রায় 1-1.5 ঘন্টাই সময় কাটিয়ে দিত মনে হয়। তাকে নিখুঁত করে সুন্দর করে একদম আয়রন করার মতো করে গুছিয়ে রাখতো। হ্যাঁ, পারফেকশনের দিকটা বলতে গেলে কিছুটা আমিও পেয়েছি, কারণ আমিও এরকমই হারকেতে করি। যতক্ষণ না পারফেক্ট হয় ততক্ষণ আমি সেটাকে নিয়ে পড়েই থাকি। আর আজ যখন মামের বাড়িতে এসে আনন্দ করি তখন দিদানের কথাটা না বড্ড মনে পড়ে, জানেন তো। যে দিদান থাকলেও দিদানকেও নিয়ে চলে আসতাম আর এসে একসাথে আনন্দ করতাম। আর আমি যেগুলো করতাম সেগুলো দিদানের যখন পছন্দ না হতো আর দিদানের থেকে এই শুনতাম, কী যে করিস বাপু। কতদিন যেন এইসব কথাগুলো শুনি না, জানেন তো। আমার দিদান চুনো মাছ খেতে খুব ভালোবাসতো। চুনো মাছ, ছোট ছোট চিংড়ি মাছ পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখলে এইসব দিদানের খুব পছন্দের ছিল। খালি মনে হয় একবারটি যদি আসতো কতই না ভালো হতো। যাক, গল্প করতে করতে এখানে দেখি মামের মাছ কাটাও প্রায় শেষের দিকে। বাইরে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমার মনে হয় আপনারা আশা করতেই পারছেন যে আজকে দুপুরে রান্নায় কী হতে চলেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকে ইলিশ মাছ হবে আর সাথে খিচুড়িও হবে। আচ্ছা, প্রতি বছরই কি বর্ষাকালে এখানে এরকমই বৃষ্টি হয়? আমাকে কমেন্টে জানাবেন। আর এই যে মাথার মধ্যে নাকি একটা নোক থাকে, তো সেটাই মাম ভালো করে এখানে বেছে নিচ্ছে। আমি আবার বললাম, বাবা মাথার মধ্যে নোক কোত্থেকে আসে? কি জানি মাম কোথা থেকে খুঁজে খুঁজে বের করলো, আমি তো বুঝতেই পারলাম না। দাঁড়ান আপনাদের নোকটাকে দেখাই একবার। এই যে এইখানে কোথা থেকে দেখুন নোকটাকে এই কানকোর পাশ থেকে বের করলো। এইটা নাকি মাছের নোক হয়, এটাকে বাদ দিতে হয়। আর সাথে নাকি একটা পৈতেও আছে, মানে ইলিশ মাছ নাকি ব্রাহ্মণ হয় আর এই পৈতেটাকেও বাদ দিতে হয়। এই যে দেখুন পৈতেটা। বাবা, মাছ বাছতে গেলে যে এত নিয়ম থাকে সেটা তো জানাই ছিল না। আমরা কি জানি আঁশ ধুয়ে মুছে পরিষ্কার করে কেটে নিলেই হয়ে গেল। এরও যে কত নিয়ম আছে সেটাই বড়দের দেখলেই জানা যায়। আর এদিকে দাদা আনারস নিয়ে চলে এসেছে, আনারস খাওয়া হবে বলে। আর আনারসটা কি সুন্দর আর কি বড় দেখুন। যাক, সব হলো। দুপুরবেলা সবাই খিচুড়ি নিয়ে খেতে বসেছে। আর মামের হাতে খিচুড়িটাই এত সুন্দর হয়েছে যে আমার আর কিচ্ছু চাই না। আর গুলুগুলুর মুখে হাসিটা দেখতে পাচ্ছেন? আমি তো শুধু একটুখানি গন্ধরাজ লেবু চিপে নিয়েছি ব্যাস, আর সাথে ইলিশ মাছের তেল দিয়ে। আমার আর কিচ্ছুই যেন লাগবে না। প্রথমে তো খিচুড়ি খাবো না বলে খুব আমি জোর করছিলাম, কারণ খিচুড়ি খুব একটা আমার ভালো লাগে না। বলেছিলাম সাদা ভাত দিয়েই আমি খেয়ে নেবো মাছের ঝাল দিয়ে। কিন্তু একগাল খাওয়ার পরে সে কি যে স্বাদ, সে আপনাদের কি আর বলি। বলতেও লজ্জা, আমি তো চেয়ে চেয়ে 3 বার ধরে খেয়েছি। আমার মাসি তো খালি বলছিল এই নাকি ও খাবে না, এই নাকি ও খাবে না। সত্যি এত সুন্দর রান্না করলে না খেয়ে কি থাকতে পারে? আর আমিও এখানে একবার ট্রাই করলাম যে আস্ত মাছ খেতে ভালো লাগে কিনা। না, আমার তবে কাটা বেছে খেতেই বেশি ভালো লাগে। তো এদিকে মা খেয়ে দিয়ে যাচ্ছে ওই বাড়িতে। ওই বাড়ি বলতে বড় মাসির কাছে। বড় মাসির শরীরটা বেশ কিছুদিন ধরে খারাপ হয়েছে, তাই মা বলল যে যাই একটু দেখে আসি। আর এই সময় বৃষ্টিটাও একটু থেমেছে। তাও দেখুন সেইভাবে থামেনি, ঝিরিঝিরি তো পড়তেই থাকছে। কিন্তু মা বলল যে অনেক দিন যাইনি, একবার গিয়ে দেখে আসি। যাই, আমিও মাকে টাটা বাই বাই করে দিই আর গেট বন্ধ করে গিয়ে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে এই বর্ষার দিনে ঘুমিয়ে পড়ি। বৌদি বলেছে বিকালে যদি বৃষ্টিটা থামে তাহলে দুজন মিলে একটু ঘুরতে বেরোনো হবে। এই বৃষ্টির কারণে না আমরা বেরোতেও পারছি না।